আসসালামু আলাইকুম দর্শক, আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে আমরা ফাইন্যান্স এবং ইনভেস্টিং এর বিষয়ে সবকিছুই আলোচনা করে থাকি। আজকে আমরা এরকম একটি বই নিয়ে আলোচনা করব, যে বইটি তাদের জন্য প্রযোজ্য যারা রাতের ঘুম হারাম না করে সম্পদ তৈরি করতে চান। কফি ক্যান ইনভেস্টিং, দ্য লো রিস্ক রোড টু স্টুপেন্ডাস ওয়েলথ। বইটির লেখক সৌরভ মুখার্জি, রক্ষিত রঞ্জন এবং প্রণব উনিয়াল। এই বইটি থেকে আমরা শিখতে পারবো কিভাবে হাই কোয়ালিটি স্টক বছরের পর বছর ধরে রেখে বিশাল রিটার্ন পাওয়া যায়। এই বইটি থেকে আমরা তাদের এই কৌশলটি জানার চেষ্টা করি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি। আমরা প্রথমেই জানার চেষ্টা করি কফি ক্যান ইনভেস্টিং আসলে কি। এই নামটি এসেছে আগের দিনের মানুষের পুরনো একটি অভ্যাস থেকে, যেখানে লোকেরা তাদের টাকা পয়সা বা গহনাগাটি কফি ক্যানের ভিতরে লুকিয়ে রেখে তাদের বিছানার গদি বা জাজিমের নিচে লুকিয়ে রাখতেন এবং তারা বছরের পর বছর আনটাচ অবস্থায় রেখে দিতেন। বিনিয়োগকারী রবার্ট কিরবির থেকে অনুপ্রাণিত হয়ে সৌরভ মুখার্জি এই কৌশলটি শেয়ার বাজারে প্রয়োগ করেছেন। কৌশলটি খুব সহজ। হাই কোয়ালিটি সম্পন্ন কোম্পানির শেয়ার কিনুন এবং 10 বছর বা তার বেশি সময় ধরে তা আপনার হোল্ডে রাখুন। লক্ষ্যটা বেশ উচ্চাভিলাষী। কিভাবে? কারণ তিনি বলছেন 20% সিএজিআর অর্জন করতে হবে, তাও আবার বাজারের তুলনায় অর্ধেক ঝুঁকি নিয়ে। ব্যাপারটি বেশ লোভনীয়, তাই না? কফি ক্যান ইনভেস্টিং এর ফিলোসফি হচ্ছে হাই কোয়ালিটি কোম্পানিতে ইনভেস্ট করা এবং ধৈর্য ধারণ করা। এই বইতে মুখার্জি সাহেব বলেছেন বিনিয়োগকারীদের উচিত শুধুমাত্র হাই কোয়ালিটি কোম্পানিতে বিনিয়োগ করা এবং সময়ের সাথে কম্পাউন্ডিংয়ের জাদু যে কাজ করে সেই কাজ করার সুযোগ করে দেয়া। কিন্তু কোন কোম্পানিগুলো হাই কোয়ালিটি তা আমরা কিভাবে বুঝবো? এই বই থেকে আমরা যা জানতে পেরেছি যে এর জন্য দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে গত 10 বছর যাবৎ প্রতি বছর কমপক্ষে 10% রেভিনিউ যে সকল কোম্পানির গ্রোথ হয়েছে, এবং দ্বিতীয়ত রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা ROCE ন্যূনতম 15% ছিল। তিনি এই বইয়ে এই ধরনের অনেক উদাহরণও দিয়েছেন। যেমন তিনি এশিয়ান পেইন্টসের কথা বলেছেন, এইচডিএফসি ব্যাংকের কথা বলেছেন। এই প্রতিষ্ঠানগুলোর উদাহরণ দিতে গিয়ে তিনি এও বলেছেন বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানের কোন কোন বিষয়গুলোর উপরে নজর দেওয়া প্রয়োজন, যেমন এর ম্যানেজমেন্টের ক্যাপাবিলিটি বা এর কম্পিটিটিভ এজ আছে কিনা এবং এর মার্কেট পটেনশিয়ালিটি কেমন। তাদের মতে এই বিষয়গুলো যাদের খুবই ভালো বা স্ট্রং, শুধুমাত্র সেই প্রতিষ্ঠানগুলির শেয়ারই আপনার পোর্টফোলিওতে থাকা উচিত। এখন কথা হচ্ছে কেন এত দীর্ঘ সময় ধরে আপনি আপনার পোর্টফোলিওতে এই সকল কোম্পানির শেয়ার ধরে রাখবেন। এই বইটিতে বেশ কিছু দারুণ যুক্তি রয়েছে। হিস্ট্রিক্যাল তথ্য অনুযায়ী দেখা গিয়েছে যদি আপনি এই ধরনের কোনো কোম্পানি 3 বছর আপনার পোর্টফোলিওতে ধরে রাখেন, তাহলে 95% সম্ভাবনা হচ্ছে আপনি তা থেকে পজিটিভ রিটার্ন পাবেন। আর যদি 5 বছর ধরে রাখেন, তাহলে 9%-এর বেশি রিটার্ন জেনারেট করতে পারবে, 95%-এর বেশি সম্ভাবনা রয়েছে। কিন্তু আসল মজার বিষয়টি হচ্ছে যদি আপনার পোর্টফোলিও 26% অ্যানুয়াল রিটার্ন জেনারেট করে, তাহলে 10 বছরে তা 10 গুণ হবে এবং 20 বছরে তা 100 গুণ হবে। এই দীর্ঘ সময় যদি আপনি ধরে রাখেন, তাহলে বেনিফিট আসলে কি? এর বেনিফিট হচ্ছে বাজারে যে উত্থান পতন তা আপনার পোর্টফোলিওর গ্রোথ আনইন্টারাপ্টেড রাখবে এবং আপনার পোর্টফোলিওতে কেনা বেচার যে কস্ট, এই কস্ট রিডিউস করবে। পাশাপাশি পোর্টফোলিও কম্পাউন্ডিং হওয়ার সুযোগ পাবে। এই বিষয়টিকে তারা একটি গাছ লাগানোর সাথে তুলনা করেছেন। যেমন একটি গাছ লাগানোর পর গাছটি লাগিয়েছেন একবার, কিন্তু যখন তা ফল এবং ছায়া দেওয়ার মতন উপযোগী হবে, তখন
কিন্তু আপনি এবং আপনার পরবর্তী জেনারেশন ওই গাছের ফল এবং ছায়া উপভোগ করতে থাকবে। মুখার্জি সাহেব এই বইতে এও বলেছেন সাধারণ মানুষ সাধারণত কোন ধরনের অ্যাসেটে বেশি বিনিয়োগ করে থাকে। তার মতে সাধারণ মানুষ সাধারণত রিয়েল এস্টেট এবং গোল্ডেই বেশি বিনিয়োগ করে থাকে। তবে এই ধরনের সম্পদের রিটার্ন তারা বলতে চেয়েছেন 8 থেকে 12% মধ্যেই থাকে। কিন্তু এই বইতে তারা বলেছেন যে ইকুইটি, বিশেষ করে হাই কোয়ালিটির কোম্পানির স্টক যদি আপনি আপনার পোর্টফোলিওতে দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারেন, তাহলে তা এই সম্পদগুলোর তুলনায় অনেক বেশি রিটার্ন জেনারেট করে। মুখার্জি সাহেব এই বইতে কিভাবে কফি ক্যান পোর্টফোলিও তৈরি করা যায় তার একটি ফ্রেমওয়ার্কও দিয়েছেন, যেখানে তিনি বলেছেন মার্কেটের যে সকল কোম্পানি 100 কোটি টাকার বেশি মার্কেট ক্যাপ, সে সকল কোম্পানিতে বিনিয়োগ করার জন্য। তাহলে এখন জেনে নেই কফি ক্যান পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন। মুখার্জি সাহেব আমাদের এই বইয়ের মাধ্যমে পরিষ্কার একটি তালিকা দিয়েছেন কিভাবে আমরা একটি কফি ক্যান পোর্টফোলিও তৈরি করতে পারি। প্রথমেই তিনি বলেছেন B2C কোম্পানিতে ফোকাস করতে, যেমন রিটেল ব্যবসা যাদের আছে, ব্যাংকিং, এছাড়া আছে ফার্মাসিউটিক্যালস ইত্যাদি। দ্বিতীয়ত তিনি বলেছেন ফ্রিকোয়েন্টলি ট্রেড করতে থেকে বিরত থাকতে হবে, কারণ এতে আপনার পোর্টফোলিওর কস্টিং বাড়ে, পাশাপাশি আপনার মানসিক চাপ বাড়ে, যা আপনার রাতের ঘুমকে নষ্ট করতে পারে। তৃতীয়ত তিনি বলেছেন আপনি আপনার পোর্টফোলিওটি লার্জ, মিড এবং স্মল ক্যাপের স্টকের মধ্যে বৈচিত্র্য আনুন, যেন আপনার রিস্ক এবং রিওয়ার্ডের মধ্যে ভারসাম্য থাকে। চতুর্থত তিনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে স্মার্ট হতে বলেছেন। কিভাবে? যে আপনি মিউচুয়াল ফান্ড থেকে যে রিটার্ন পাচ্ছেন তার তুলনায় তার ফি কি অনেক বেশি দিচ্ছেন নাকি ঠিক আছে, সেটা আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। সর্বশেষে তিনি বলেছেন শর্ট টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে, যা আপনাকে স্থিতিশীল থাকতে সাহায্য করবে। এই কৌশলগুলো প্রয়োগ করার মাধ্যমে আপনি আপনার পোর্টফোলিও অত্যন্ত স্ট্রং এবং লো মেনটেন্যান্সের মাধ্যমে তৈরি করতে পারবেন। এই বইয়ে তিনি বিনিয়োগকারীদের সাবধান থাকার কথাও বলেছেন। যদি আপনার কাছে খুবই ভালো একটি স্ট্র্যাটেজিও থাকে, কিন্তু আপনি যদি সাবধান না থাকেন, তাহলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারেন। মুখার্জি সাহেব এই অসাবধানতাগুলোকে ফাঁদের সাথে বা ট্র্যাপের সাথে তুলনা করেছেন। মুখার্জি সাহেব প্রথমত আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে বলেছেন। আপনি আগে লক্ষ্য নির্ধারণ করুন, তারপর সেই লক্ষ্য পূরণের জন্য আপনি বিনিয়োগ করুন। দ্বিতীয়ত তিনি শর্ট টার্ম গেইনের পিছনে ছুটতে না করেছেন এবং বাজারকে বা মার্কেটকে টাইমিং করার চেষ্টা করতে না করেছেন, কারণ এটি খুবই কম সময়ই কাজে লাগে। তৃতীয়ত তিনি এও বলেছেন যে গোল্ড এবং রিয়েল এস্টেটের উপর নির্ভর বেশি না করতে, কারণ এগুলোর রিটার্ন তুলনামূলক কম এবং এগুলোর খরচ অনেক বেশি এবং এগুলো ইনলিকুইড অ্যাসেট, চাইলেই যখন তখন রিয়েল এস্টেট লিকুইড করে ক্যাশ ফর্মে আনা যায় না। এবং সবশেষে আপনাকে ট্যাক্স, ইনফ্লেশন এবং আপনার পোর্টফোলিওর যে ফিজ, এই ব্যাপারগুলোতে তিনি নজর দিতে বলেছেন, কারণ এই ব্যাপারগুলোতে যদি আপনি নজর না দেন, তাহলে আপনি আপনার অজান্তেই আপনার পোর্টফোলিওর ভ্যালু কমাতে থাকবেন। তার মানে এর থেকে বোঝা যায় যে আমাদের গুণগত মানের উপরে ফোকাস করতে হবে এবং ডিসিপ্লিনড থেকে এই ট্র্যাপগুলো এড়িয়ে চলতে হবে। এই ধারণাটি বাস্তবসম্মত কিনা এটি বোঝাতে তিনি তার বইয়ে কিছু কোম্পানির উদাহরণ দিয়েছেন যেগুলো কফি ক্যান মডেলের সাথে অত্যন্ত মানানসই, যেমন HDFC ব্যাংক, মারুতি সুজুকি, টাইটান। এই সকল প্রতিষ্ঠান
বছরের পর বছর ধরে স্থিতিশীলভাবে তার গ্রোথ ধরে রেখেছে। যেমন এইচডিএফসি ব্যাংকের আরওসিই অত্যন্ত হাই এবং এর গ্রোথ কনসিস্টেন্ট। মারুতি সুজুকির ব্যবসায়িক মডেল স্কেলেবল এবং এর ব্র্যান্ড ইমেজ অত্যন্ত স্ট্রং। টাইটানের ক্ষেত্রে তিনি বলেছেন এর ম্যানেজমেন্ট অত্যন্ত ইথিক্যাল এবং এর প্রোডাক্ট তার গ্রাহকরা বারবার পারচেস করে। এই কোম্পানিগুলো দেখিয়েছে যে কিভাবে একজন বিনিয়োগকারী একটি গুণগত মানসম্পন্ন ব্যবসার অংশীদার হয়ে এবং দীর্ঘমেয়াদে তার পোর্টফোলিওতে ধরে রেখে অবিশ্বাস্যভাবে অঢেল সম্পদ তৈরি করতে পারেন। কফি ক্যান ইনভেস্টিং এর কি লেসনগুলো দিয়ে তাহলে আজকের ক্লাস শেষ করা যাক। প্রথমত হচ্ছে ধৈর্যই হচ্ছে আপনার সবচেয়ে বড় সুপার পাওয়ার। কারণ আপনি দীর্ঘ সময় ধরে যদি ভালো একটি ব্যবসা আপনার পোর্টফোলিওতে ধরে রাখেন তাহলেই আপনি আপনার অঢেল সম্পদ তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত কোয়ান্টিটির উপরে নয়, কোয়ালিটির উপরে আপনাকে নজর দিতে হবে। তৃতীয়ত লো রিস্ক মানেই লো রিওয়ার্ড নয়। কারণ আপনি যদি ডিসিপ্লিনের সাথে লো রিস্ক মেনটেন করে অনেক দীর্ঘ সময় পর্যন্ত ভালো ভালো কোম্পানির শেয়ার আপনার পোর্টফোলিওতে রাখেন তাহলে দেখা যাবে এর রিওয়ার্ড অনেক বড় হতে পারে এবং আপনার পোর্টফোলিওটিও নিরাপদে থাকবে। অর্থাৎ তাদের এই পদ্ধতিটি সিম্পল, স্থিতিশীল এবং টেকসই সম্পদ তৈরি করার একটি পথ। এখন কথা হচ্ছে এই বইটি কাদের জন্য বা কাদের এই বইটি পড়া উচিত। এই বইটি যারা বিনিয়োগে আগ্রহী তাদের সকলেরই পড়া উচিত। আপনি যদি নতুন বিনিয়োগকারী হন এবং আপনি বিনিয়োগ করে চাপ মুক্ত থাকতে চাচ্ছেন, এই ধরনের মেন্টালিটির হয়ে থাকেন তাহলে এই বইটি আপনার জন্য পারফেক্ট। এছাড়া যারা শেয়ার বাজারের নয়েজের কারণে অত্যন্ত বিরক্ত এবং শর্ট টার্ম ট্রেডিংয়ে করতে করতে যারা ক্লান্ত তারাও এই বইটি পড়তে পারেন, যা পড়ে আপনি একটি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন। মূল কথা হচ্ছে আপনি যদি কোনো প্রকার ড্রামা ছাড়াই আপনার সম্পদ তৈরি করতে চান তাহলে কফি ক্যান ইনভেস্টিং বইটি অবশ্যই পড়তে হবে। এটিই ছিল সৌরভ মুখার্জির কফি ক্যান ইনভেস্টিং বইয়ের সারাংশ। এখানে তিনি দেখিয়েছেন কিভাবে কম ঝুঁকি নিয়ে হাই রিটার্ন জেনারেট করা যায়, যা কিনা একটি প্র্যাকটিক্যাল এবং তথ্যবহুল ইনভেস্টিংয়ের জন্য একটি গাইড বই। আরও বিস্তারিত জানার জন্য এই বইটি পড়ুন। এটি সত্যি একটি মূল্যবান বই। আইএমকে ফিনটেক স্কুলের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফাইন্যান্স এবং ইনভেস্টিং সংক্রান্ত আরও ভিডিও দেখতে আপনারা আমাদের আইএমকে ফিনটেক স্কুলের ইউটিউব চ্যানেল, এক্স, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও নতুন কোনো ভিডিওর অপেক্ষায় থাকুন। সে পর্যন্ত বই পড়ুন, স্মার্ট থাকুন এবং বিনিয়োগ চালিয়ে যান। ধন্যবাদ দর্শক। আল্লাহ হাফেজ।